হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের টপিক হলো অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট। এর সাথে আমি দেখাবো কি করে অ্যালগরিদমের হেল্প নিয়ে, ফ্লোচার্টের হেল্প নিয়ে কি করে একটা সি প্রোগ্রামকে বিল্ড করা যায়। ফার্স্ট টপিক হচ্ছে অ্যালগরিদম। হোয়াট ইজ অ্যালগরিদম? অ্যালগরিদম হলো যে কোনো একটা কাজ করার যে প্রসেসটার মধ্যে দিয়ে আমরা যাই, সেই প্রসেসটাকে স্টেপ বাই স্টেপ লিখলে সেটাই অ্যালগরিদম। আ প্রসেস or set of rules to be followed in a calculations or other problem solving operations, especially by a computer. অ্যালগরিদম লেখার প্রসেস হচ্ছে স্টেপ ওয়াইজ লিখতে হবে এবং তার মধ্যে প্রথম আর শেষ স্টেপটা সবসময় স্টার্ট আর স্টপ হবে, প্রসেস শুরু আর প্রসেস শেষ, এই দুটো মেনশন করতেই হবে, মাঝে বাকি স্টেপসগুলো। এবার কি আসবে? প্রসেস স্টার্ট হওয়ার পর দুটো সংখ্যা যোগ করছি আমি। যদি ক্যালকুলেটারেই দুটো সংখ্যা যোগ করি, ধরে নিলাম ক্যালকুলেটারে করছি, তাহলে কি হবে? প্রথমে একটা সংখ্যাকে আমরা ইনপুট দেবো, তারপরে প্লাসকে ইনপুট দেবো, তারপরে সেকেন্ড সংখ্যাটাকে ইনপুট দেবো, তাই তো? তাহলে কি দুটো সংখ্যাকে ফার্স্টে ক্যালকুলেটারকে ইনপুট দিতে হচ্ছে। এখানেও সেম প্রসেস হবে, দুটো সংখ্যাকে ইনপুট দিতে হবে। তার মানে কি অ্যাকসেপ্ট ফার্স্ট নাম্বার, অ্যাকসেপ্ট সেকেন্ড নাম্বার, হয়ে গেল ইনপুট। এরপরে কি করছিলাম? দুটো সংখ্যাকে প্লাস করার জন্য প্লাস দিচ্ছিলাম, তাই তো? তার মানে কি ও ওই ইনপুটটা নেওয়ার পরে দুটো সংখ্যাকে যোগ করবে, করে রেজাল্টটা দেবে। তো কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যোগটা করে অন্য একটা জিনিসে স্টোর করে তারপরে রেজাল্টটা দেখানো হয়। তো আপাতত আমি এখানে লিখেছি অ্যাড দিস টু নাম্বারস, যোগ করলো, তারপরে স্টেপে ও রেজাল্টটা দিল। তার মানে আমি দুটো সংখ্যাকে যোগ করার প্রসেসটাকে এইভাবে ভাগ করলাম, দুটো সংখ্যাকে ইনপুট নিলাম, রিডিং পড়লাম, তারপরে দুজনকে অ্যাড করলাম, তারপরে আমি উত্তরটা লিখলাম বা দেখালাম, প্রসেসটা স্টপ হলো সবার শেষে। ঠিক আছে, এবার ফ্লোচার্ট। ফ্লোচার্ট কি? ওই যে অ্যালগোরিদমটাকে যদি এভাবে ছবির মতন করে ডিসপ্লে করি তাহলেই সেটা হয়ে যায় ফ্লোচার্ট। যদি ডেফিনেশন বলতে হয় তাহলে বলবো আ ফ্লোচার্ট ইজ আ ডায়াগ্রাম দ্যাট ডিপিক্টস আ প্রসেস, সিস্টেম অর কম্পিউটার অ্যালগোরিদম। ঠিক আছে, এবার আগের প্রোগ্রামটারই, আগের প্রসেসটারই, মানে দুটো সংখ্যাকে যোগ করারই ফ্লোচার্ট যদি লিখতে চাই তাহলে কি লিখতে হবে? স্টার্ট এন্ড, অ্যালগোরিদমের মতন স্টার্টিং আর এন্ডিংয়ে লিখতে হবে। এরপর দুটো নাম্বারকে ইনপুট নিয়েছিলাম, তাহলে এখানেও লিখতে হবে ইনপুট নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। এরপরে দুটো সংখ্যাকে যোগ করে সাম বলে একটা ভেরিয়েবলের মধ্যে আমি স্টোর করে নিচ্ছি, নিয়ে প্রিন্ট করাচ্ছি সামকে। প্রিন্ট মানে কি? আমরা যখন আউটপুটকে ডিসপ্লে করি সেটাকেই বলা হয় প্রিন্ট। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা প্রিন্ট কথাটা ইউজ করি, আউটপুট ডিসপ্লে করাকেই প্রিন্ট বলে। এখানে ডিসপ্লে সাম লিখলেও হতো। এবার ভালো করে লক্ষ্য করে এখানে দেখো, আমি প্রত্যেকটা কথাকে আলাদা আলাদা সিম্বলের মধ্যে লিখেছি। এই প্রত্যেকটা সিম্বলের কিন্তু আলাদা মানে আছে। স্টার্ট আর এন্ড ওভাল শেপের মধ্যে লিখেছি, এই দুটো সামান্তরিকের মধ্যে লিখেছি, ইনপুট আর আউটপুটকে সামান্তরিকের মধ্যে রেখেছি, আর প্রসেসটাকে আমি আয়তক্ষেত্রের মধ্যে রেখেছি। প্রত্যেকটা সিম্বলের আলাদা মানে আছে। এবার সিম্বলের মানেগুলো বলি। এখানে লিস্ট ওয়াইজ সিম্বল, নেম আর তার ফাংশন দেওয়া আছে। ওভালের জন্য স্টার্ট আর এন্ড। আচ্ছা, এখানে অ্যারো সিম্বলটা দিয়ে দুটোকে যোগ করা হচ্ছে, মানে আগের থেকে পরের স্টেপকে লিঙ্ক করা হলো অ্যারো সিম্বলটা দিয়ে। ইনপুট আউটপুটের জন্য সামান্তরিক, প্রসেসের জন্য মানে ইনপুট আর আউটপুট ছেড়ে বাকি যা যা কাজ করতে হবে সব আয়তক্ষেত্রের মধ্যে করতে হবে। আর যদি ডিসিশন মেকিং আসে, মানে যদি ধরো আমাকে করতে হয়েছে দুটো সংখ্যাকে মধ্যে কোনটা অড, বা একটা সংখ্যার মধ্যে কোনটা অড কোনটা ইভেন, এটা বার করতে হচ্ছে, তাহলে আমাকে একটা ডিসিশন নিতে হচ্ছে। 2 দিয়ে ভাগ করার পরে আমাকে ফাইনালি ভাবতে হচ্ছে বা ডিসিশন নিতে হচ্ছে যে এটা অড না ইভেন। যোগের ক্ষেত্রে যেমন কি দুটো সংখ্যাকে যোগ করলে যোগ ফল আসবে, ওটা ডিসিশনের ব্যাপার নেই, হ্যাঁ বা না এর ব্যাপার নেই। কিন্তু যখন জিজ্ঞেস করা হচ্ছে একটা সংখ্যা অড না ইভেন, তখন তাতে হ্যাঁ বা না এর ব্যাপার আছে। এই হ্যাঁ বা না যখন চুজ করতে হয় তখন এই ডায়মন্ড শেপটা ইউজ করতে হয়। আপাতত ডিসিশনের জায়গায় আমরা আসিনি, এই কটা জিনিসের জায়গায় এসছি, স্টার্ট এন্ড, অ্যারো, ইনপুট আউটপুট, প্রসেস। ঠিক আছে, এবার আমি দেখাই কিভাবে ফ্লোচার্ট বা অ্যালগোরিদমের হেল্প নিয়ে প্রোগ্রাম বিল্ড করতে হয়।
এখানে সি প্রোগ্রাম ওই দুটো সংখ্যাকে যোগ করার জন্যই নেওয়া হয়েছে। কি করেছি, দুভাবে করা যায়, একটা হচ্ছে ইউজার ইনপুট দিয়ে, মানে প্রত্যেকবার ইনপুট চাইবে কম্পিউটার, আর আরেকটা হচ্ছে নর্মাল। তো নর্মালটা আমি আগে দেখাই, একটু পরে ইউজার ইনপুটে আসছি। নর্মালটা কি হচ্ছে, এখানে a ইকুয়ালস টু 5 আর b ইকুয়ালস টু 10 দিয়ে আমি কাজ করব। প্রথমে আসি স্টার্ট পোর্শনে। এখানে প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে হ্যাশ ইনক্লুড করে হেডার ফাইল stdio.h কে আমি ইনক্লুড করেছি। আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম হেডার ফাইল কি। আচ্ছা, মেন দিয়ে প্রোগ্রামটা স্টার্ট হয়েছে ব্র্যাকেটের পরে। ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল আমি এখানে কাজে লাগাচ্ছি, যেহেতু 5 আর 10 দুজনেই ইন্টিজার, তাই ইন্ট a ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু 10, আর c একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি যার মধ্যে a আর b কে যোগ করে স্টোর করব। এবার c ইকুয়ালস টু a প্লাস b করলাম, সামটা হয়ে গেল। এবার প্রিন্ট করব কাকে, c কে। c যেহেতু ইন্টিজার তাই জন্য এখানে %d দেওয়া হয়েছে। আগের দিনই আমি বলে দিয়েছিলাম ইন্টিজারের জন্য প্রিন্টএফ এর ক্ষেত্রে বা স্ক্যানএফ এর ক্ষেত্রে %d, %f, ফ্লোটের জন্য এরকম করে বিভিন্ন রকম সিম্বল আমরা ইউজ করে থাকি, সেটা আমি আগের দিনই বলছিলাম। এবার তাহলে প্রোগ্রামটা প্রসেস কিন্তু সেই এখানে রিড হলো বা ইনপুট হলো, এখানে যোগ হলো, এখানে ডিসপ্লে হলো, আর এই ব্র্যাকেট শেষ করা মানে প্রোগ্রামটা স্টপ হলো। তাহলে অ্যালগোরিদমের সাথে স্টেপ বাই স্টেপ এইভাবে মেলাতে পারি আমরা প্রোগ্রামকে। এবার যদি ইউজার ইনপুট করা হয় সেক্ষেত্রে কি করতে হবে, ইউজার ইনপুটের প্রোগ্রামের ক্ষেত্রে একই প্রসিডিওর, একই, শুধু এখানে ইন্ট abc নর্মাল লিখবো। এখানে আমরা আলাদা করে a ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু 10 লিখবো না। এতে সুবিধা হচ্ছে এটা প্রোগ্রামটা যতবার চালাবো ততবার অন্য অন্য সংখ্যা আমরা যোগ করতে পারবো, আর ওটার ক্ষেত্রে কি হতো, একই সংখ্যাকে বারবার যোগ করা হতো। ঠিক আছে, মানে সাধারণত ইউজার ইনপুটটা দেওয়া হয় প্রোগ্রামটা অনেক বেশি সমস্ত ক্ষেত্রে কাজে লাগে আর কি, একটা প্রোগ্রাম সমস্ত অঙ্কে কাজে লাগবে, মানে ওই ধরনের সমস্ত অঙ্কে কাজে লাগবে সেই জন্য দেওয়া হয়। তো এবার স্ক্যানএফ করে a কে নিয়ে নেব আর b কে নিয়ে নেব। এখানে একটা তার আগে আমি আউটপুটের লাইন দিয়েছি অনলি ফর কমেন্টস, মানে ওটা দেখলে আমি বুঝতে পারবো যে আমাকে কি কাজ করতে হবে, এন্টার নাম্বারস, মানে এবার আমাকে দুটো নাম্বার এন্টার করতে হবে। এবার স্ক্যানএফ করে আমি a আর b কে নিয়েছি। আগের ক্লাসে আমি স্ক্যানএফে কেন অ্যাম্পারস্যান্ড ইউজ হয় বলেছিলাম, তাই আর নতুন করে বলছি না। এরপরে c ইকুয়ালস টু a প্লাস b করে c এর মধ্যে স্টোর করেছি a প্লাস b এর রেজাল্টকে, আর ফাইনালি c কে ডিসপ্লে করেছি, আর ব্র্যাকেট দিয়ে পুরো প্রসেসটাকে এন্ড করেছি। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাস টপিক এই অবধি। পরের দিন আমি ওই ডিসিশন মেকিংয়ের জন্য যে অ্যালগোরিদম সেইটা দেখাবো, এবং ডিসিশন মেকিংয়ের জন্য আমরা ইফ এলস স্টেটমেন্টকে কাজে লাগাই। তো ওই ডিসিশন মেকিংয়ের একটি অ্যালগোরিদমের সাথে কীভাবে তার প্রোগ্রামকে বিল্ড করা হয় সেটা দেখাবো, এবং ডিসিশন মেকিংয়ের ফ্লো চার্ট কীভাবে লিখতে হয় সেটাও দেখাবো আমি পরের দিনকে। থ্যাংক ইউ।